নমস্কার, ময়দান আপডেটের আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সহেলি। সহেলি, এই যে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, এই ম্যাচের রেশ কিন্তু আমাদের থেকে কাটছেই না, কারণ এটা এমন একটা দুর্দান্ত রোমাঞ্চকর কিংবদন্তি ম্যাচ যেখানে কিন্তু বেশ কয়েকটা রেকর্ড যেমন উঠে এসেছে, পাশাপাশি ভারতীয় ক্রিকেটাররা যে দুর্দান্ত ফর্মে রয়েছেন সেটাও কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল। এবং যেমনটা বলেছেন শুভমান গিল নিজে থেকে যে ভারতীয় বোলাররাও কিন্তু একটা দারুণ ফর্মে রয়েছে, আর ঠিক সেইটাই কিন্তু আমরা দেখেছিলাম কুলদীপ যাদবের বোলিংয়ে। পাশাপাশি দেখা গেল যশস্বী জয়সওয়াল, তিনি কিন্তু একেবারে যেভাবে হাফ সেঞ্চুরি ছাড়িয়ে 175 রান করে ফেললেন, এবং তার এই 175 রান দেখে কিন্তু ব্রায়ান লারা, যিনি একেবারে কিংবদন্তি ব্রায়ান লারা, তিনি কিন্তু তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং আরো একটা চমৎকার কথা বললেন। আজকে কিন্তু এটা নিয়েই আলোচনা করব। কি বলেছেন ব্রায়ান লারা শুনতে গেলে কিন্তু আপনাদেরকে পুরো এপিসোডটা দেখতে হবে। শৈলে, প্রথমেই যেটা বলছিলাম যে কুলদীপ যাদব কিন্তু দারুণ ফর্মে রয়েছে, তাই না? একদমই তাই, কুলদীপ যাদব বেশ ভালো ফর্মে রয়েছে। দেখো, প্রথম থেকে যদি বিষয়টা একটু জানি, শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে কিন্তু প্রথম থেকে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল সিঞ্জিনী, তাই না? তো কিন্তু প্রাক্তন যে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু প্রথম থেকেই বিষয়টাতে একটা সহমত পোষণ করেছিলেন, যে কারণ শুভমান গিলের পারফরমেন্স কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি যে উনি অধিনায়ক হিসেবে কেমন হবেন তার পারফরমেন্স আগে থেকে যদি বিচার করা যায় সেটাই কিন্তু একটা প্রমাণ দিচ্ছিল। সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রাক্তন অধিনায়ক কিন্তু বেশ একটা কনফিডেন্স তারা পাচ্ছিলেন। এছাড়াও আমরা মোহাম্মদ সামিকেও দেখেছি, তিনিও পাশে দাঁড়িয়েছিলেন। এবার যে বিষয়টা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বলেছিলেন যে তার দলের যে সমস্ত প্লেয়াররা রয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটার যারা রয়েছেন, সেই সমস্ত যারা টেস্ট ম্যাচ খেলবে তারা কিন্তু বেশ দক্ষ রয়েছে, অর্থাৎ তারা কিন্তু বেশ কনফিডেন্ট নিয়ে দারুণ ফর্মে রয়েছে। কারণ এর আগে আহমেদাবাদে যে টেস্ট ম্যাচ আমরা দেখেছি সেটা কিন্তু প্রায় দুর্ধর্ষ আমরা একটা ম্যাচ দেখেছি, যে ম্যাচে সেই ম্যাচের পারফরমেন্স দেখলেই বোঝা যাচ্ছিল যে পরবর্তী ম্যাচটা কি হতে চলেছে, এবং সেই সেরকমই একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখছি। তো সেখানে যশস্বী জয়সওয়ালও দেখো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, এবং অন্যতম বোলার আমাদের বাহাতি স্পিনার বলা যায়, অন্যতম বাহাতি স্পিনার কুলদীপ যাদব কিন্তু একটা খুবই ভালো একটা পারফরমেন্স, দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে। এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 68 বছরের যে পুরনো রেকর্ড, সেই রেকর্ড পর্যন্ত তিনি ভেঙে দিচ্ছেন। আমি যে 5টা উইকেটের নজির তার, সেই উইকেটের নজিরটাকে আমি একবার একটু ধারাবাহিকভাবে যদি একটু সাজিয়ে দিই তাহলে হয়তো দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে। 2018 সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার 5টা উইকেট নিয়েছিল। তারপর 2019-এ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা উইকেট। 2022-এ চট্টগ্রামে খেলা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, 40 রানে 5টা উইকেট নেওয়া হয়েছিল, যেটা সেরা বোলিং ফিগার হিসেবে কিন্তু তখন নির্বাচিত হয়েছিল। 2024 সালে ধর্মশালাতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা উইকেট নিয়েছিল, এবং 2025-এ দিল্লিতে, অর্থাৎ যে খেলাটা এখন চলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সর্বশেষ খেলা যেটা এখন আপনারা দেখছেন, আমরা দেখলাম সেই পারফরমেন্সটা, সর্বশেষ 5টা উইকেট, অর্থাৎ 5 বার 5টা উইকেট নিয়েছেন। সালগুলো আবারও মনে করাবো, 2018, 2019, 2022, 2024 এবং 2025। আচ্ছা, এই যে বিষয়টা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যিনি এই যে রেকর্ড হোল্ডার ছিলেন তিনি আর কেউ নন, অন্যতম সেরা একজন প্লেয়ার। আপনাদের নামটা আমি মনে করিয়ে দেব অবশ্যই। সেই প্লেয়ারের কিন্তু রীতিমতো রেকর্ড তিনি ভেঙেছেন, এবং তিনি 28টি টেস্টে খেলেছিলেন, এবং 28টি টেস্ট খেলার পরে কিন্তু এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু কুলদীপ যাদব কিন্তু 15টি টেস্ট খেলে এই রেকর্ড ভেঙেছে, অর্থাৎ বুঝতে পারছেন 15 কোথায় আর কোথায় 28, 28টা টেস্ট ম্যাচ খেলে তিনি সেই রেকর্ড বানিয়েছিলেন, যে রেকর্ড 68 বছর বাদে গিয়ে কুলদীপ যাদব 15টা টেস্ট ম্যাচ খেলে ভেঙে দেন। একদম এরকমই কিন্তু আরো একটা রেকর্ডের কথা উঠে আসছে, অর্থাৎ এই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে কিন্তু একের পর এক রেকর্ড, যেমনটা আপনাদেরকে বলছিলাম। আরো একটা রেকর্ড করেছেন যশস্বী জয়সওয়াল, তিনি 24 বছর বয়স হওয়ার আগেই টেস্টে 7টা সেঞ্চুরি তার হয়ে গেছে। আর এই বিষয়ে কিন্তু নজির রয়েছে বিশ্বের
মাত্র 3 জন ক্রিকেটারের, তাদের মধ্যে রয়েছেন ব্র্যাডম্যান, রয়েছেন সচিন, তাছাড়াও রয়েছে ক্যারিবীয় কিংবদন্তি যাকে বলা হয় গ্যারি সোবার্সে, তার নামও রয়েছে কিন্তু এই তালিকায়। এবং হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র 63 বল নিয়েছিলেন তিনি, কিন্তু এই ম্যাচে 3000 যে আন্তর্জাতিক রান, সেই আন্তর্জাতিক রানও কিন্তু পূর্ণ করেছেন যশস্বী জয়সওয়াল। তার ফলে এই ম্যাচটা কিন্তু একেবারে টান টান উত্তেজনার একটা দুর্ধর্ষ ম্যাচ, যেখানে একের পর এক বিশ্ব রেকর্ড কিন্তু তৈরি হয়েছে, বিশ্ব রেকর্ড ভেঙেছে এবং নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমেই যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ব্রায়ান লারা কিন্তু রীতিমতো মজার সুরে এবং রীতিমতো রসিকতা করে বলেছেন যে আমাদের ক্রিকেটারদের এত মেরো না, মানে যশস্বী জয়সওয়াল এতটাই মানে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, এতটাই দুর্ধর্ষ ব্যাটিংয়ে 175 রান করেছেন। এবং বলা হচ্ছিল সাহেলি যে যদি শুভমান গিলের সঙ্গে যদি তার একটা ভুল বোঝাবুঝি না হতো তাহলে কিন্তু তিনি 200 রানও করে দিতেন। এবং বলা হচ্ছিল যে যখনই তিনি রান আউট হয়ে গেলেন, শুভমান গিল ওপাশ থেকে আসছিলেন এবং বুঝতে পারেনি কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, তার ফলে তিনি রান আউট হয়ে গেলেন। ওটা যদি না হতো তাহলে কিন্তু দেখা যেত যে তিনি 200 রানও করে ফেললেন। তার ফলে এইটা কিন্তু একেবারে স্পষ্ট যে একেবারে দারুণ খেলেছেন যশস্বী জয়সওয়াল। এবং সেই জায়গা থেকে কিন্তু ব্রায়ান লারার এই রসিকতাও কিন্তু ক্রিকেট দুনিয়ার জন্য আমাদের মনে থেকে যাবে। তিনি সুতরাং এখান থেকে কি তাহলে আমরা একটু ভাবতে পারি যে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা সমঝে চলছে, কারণ দিল্লিতেও আমরা যে দাপটটা ভারতের দেখতে পাচ্ছি, কারণ আহমেদাবাদেও কিন্তু সেই একই দাপট দেখতে পেয়েছি, আবার দিল্লিতেও সেই একই দাপট, মানে এই যে ম্যাচটা চলছে, এই ধারাবাহিক ভাবে যে ম্যাচের প্রথম দিন বলো, দ্বিতীয় দিন বলো, বা এই যে তৃতীয় দিনের ম্যাচটা আমরা দেখবো, এই ম্যাচে ধারাবাহিক ভাবে তারা যেভাবে যে পারফরমেন্সটা দিচ্ছে এবং একের পর এক যেভাবে ছক্কা মারছে এবং বোলাররা যেভাবে উইকেট তুলে নিচ্ছে, সেক্ষেত্রে ব্রায়ান লারার যে এই রসিকতাটা, মানে ভয় পাচ্ছেন তারা, সেই সুরে কি রসিকতাটা তারা করলেন। মানে তিনি যখন তার নিজের দল অর্থাৎ তার নিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা তিনি খেলা দেখতে এসেছিলেন, তিনি কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার তাকে রীতিমতো জড়িয়ে ধরেছেন এবং বলেছেন যে আমাদের ক্রিকেটারদের এত মেরো না, যদিও মজার ছলে বলেছেন, কিন্তু এই বিষয়টা কিন্তু রীতিমতো নজর কাড়া এবং রীতিমতো রোমাঞ্চ জায়গায় যে কতখানি ভালো ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট বর্তমানে। আর এরকমই বিভিন্ন আপডেট নিয়ে কিন্তু আমরা প্রতিদিন চলে আসি ময়দান আপডেট নিয়ে, শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়। আরোহী নিউজ বাংলায় এরকমই খেলার বিভিন্ন আপডেট আপনারা পাবেন প্রতিদিন। আর সেই জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আরোহী নিউজ বাংলা। আরোহী নিউজ বাংলা, দ্য নেম ইউ ট্রাস্ট।